আচ্ছা, এখানে কেবলটা 3 নম্বরে কানেকশন আছে। আপনি চার্জারটা কানেক্ট করেন, আর একটু কাছে নেন। কানেক্ট করছেন? জি স্যার। এখানে এম্পিয়ার কত নিচ্ছে? 0.3। ভোল্টেজ তো 5 সব সময় থাকবে। জি স্যার। এম্পিয়ার কত নিচ্ছে? 0.3 এম্পিয়ার। 0.3, 1.3 না, মানে 1 এম্পিয়ারের নিচে। 0.3 বলতে পারি যে 300 মিলি এম্পিয়ার। জি, 300 মিলি এম্পিয়ার। ঠিক আছে। 0. ফোন সমস্যা সমাধানের আগে কাস্টমার থেকে অবশ্যই বিস্তারিত জানতে হবে। কাস্টমারের কথা অনুযায়ী কিন্তু আমরা মানে কিছুটা ধারণা করতে পারি যে কোথা থেকে সমস্যা হতে পারে। তারপরও কাস্টমারের কথা অনুযায়ী যে কাজ করবো এটা না, আমাদেরও কিন্তু চেকিং আছে, স্টেপ আছে নাকি। একটা ডেড ফোনের সমাধানের অনেকগুলো স্টেপই রয়েছে, প্রায় 20টা প্লাস স্টেপ রয়েছে। তো আমরা স্টেপ বাই স্টেপ যদি কাজ করি, যে কোনো ফোনই ইনশাল্লাহ আমরা সমাধান করতে পারবো বা সমাধান করার ধার প্রান্তে পৌঁছাইতে পারবো। ঠিক আছে। মাঝে মধ্যে দেখা যায় যে আইসি স্টকে না থাকার কারণেও সেট ফেরত দিতে হয়, হ্যাঁ, বা লেয়ার ড্যামেজের কারণে, বুট বাঁকা হওয়ার কারণে অনেক সময় আমাদের কাছ থেকে ফোনগুলা ফেরত যায়। তো আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন, ইনফিনিক্স স্মার্ট 7, এই ফোনটি যখন আমাদের কাছে কাস্টমার নিয়ে আসবে বা নিয়ে আসে, তখন কিন্তু আমরা ফোনটা খোলার আগে, বর্তমানে ফোনটা খোলা আছে, খোলার আগে 3টা চেক করছি। কয়টা? 3টা। বা আমরা যখন স্টেপগুলো লিখে দিব, আমরা ওই স্টেপগুলো লিখবো। 3টা চেকের মধ্যে একটা হচ্ছে পাওয়ার, ভলিউম আপ, ভলিউম ডাউন, 3 বাটন একসাথে চাপ দিয়ে দেখতে হবে। অনেক সময় ফোনগুলো স্লিপ মোডে থাকে, চালু হয় না, কাস্টমার বুঝতে পারে না, নিয়ে আসে বলে যে ভাই ফোন তো চালু হচ্ছে না। এরকম অনেক ফোন আসে। তখন আমরা পাওয়ার আপ ডাউন 3 বাটন রেস্টার্ট দিয়ে দেখবো। মানে রেস্টার্ট হচ্ছে না হচ্ছে এটা আমরা মানে সঠিক বুঝতে পারবো না। আমরা 30 থেকে 40 সেকেন্ড আমরা 3টা বাটন ধরে রাখবো, দেখবো যে রেস্টার্ট নিয়ে, যদি স্লিপ মোডে থাকে তাহলে রেস্টার্ট নিয়ে ইনফিনিক্স লোগো দেখিয়ে সেটটা কি রানিং হবে। আচ্ছা, যদি ওইভাবে না হয় তাহলে 2 নাম্বার হচ্ছে চার্জে লাগিয়ে দেখতে হবে। চার্জ হয় কিনা। যেমন যদি পাওয়ার সুইচ খারাপ থাকে তাহলে চার্জে লাগালে কি আসবে? চার্জিং লোগো আসবে না? চার্জিং লোগো আসা মানে তো সেট ওকে। তার মানে সমস্যা কোথায়? যেহেতু পাওয়ার বাটন দিয়ে চালু হচ্ছে না, কাস্টমারও ট্রাই করছে, আমরাও ট্রাই করছি, যে পাওয়ার বাটন দিয়ে চালু হচ্ছে না, তার মানে পাওয়ার বাটন সমস্যা। কখন এটা বুঝবো? চার্জে লাগানোর পর যদি চার্জিং লোগো আসে তাহলে বুঝবো পাওয়ার বাটন খারাপ। ঠিক আছে। আচ্ছা, আমরা চার্জে লাগাইলাম। চার্জে লাগানোর পর, আচ্ছা, চার্জে লাগানোটা ছিল আমাদের 2 নম্বর স্টেপ। কয় নাম্বার? 2 নম্বর। প্রথম স্টেপ ছিল রেস্টার্ট দিয়ে দেখবো নেই কিনা। যদি না হয় 2 নম্বর স্টেপ হচ্ছে চার্জে লাগিয়ে দেখবো চার্জ হয় কিনা। যদিও চার্জ না হয়, আমাদের যদি আই চার্জারে লাগাই তাহলে আমরা একটু এম্পিয়ারটার দিকে খেয়াল করবো। এম্পিয়ার কত নিচ্ছে একটু খেয়াল করেন। আমরা এই ফোনটাই চার্জে লাগাবো, বর্তমানে ব্যাটারি লাগানো আছে। তো যখন ফোনটা ফিটিং ছিল তখন তো ব্যাটারি লাগানোই ছিল, মনে করেন যে একদম ফিটিং। আমরা খুলছি, আপনাদেরকে কাজটা করে দেখাবো। তো যখন ফোনটা একদম ফিটিং ছিল তখনই কিন্তু আমরা চার্জে লাগাইছি। চার্জে লাগানোর পর আমরা যেটা দেখতে পাচ্ছি, একটু মোবাইলটা দাও। আচ্ছা, আপনি এখানে এটা মনে হয় টাইপ বি, মাইক্রো বি, এটা হচ্ছে কানেকশন আছে। আচ্ছা, এখানে কেবলটা 3 নম্বরে কানেকশন আছে। আপনি চার্জারটা কানেক্ট করেন, আর একটু কাছে নেন। কানেক্ট করছেন? জি স্যার। এখানে এম্পিয়ার কত নিচ্ছে? 0.3। ভোল্টেজ তো 5 সব সময় থাকবে। জি স্যার। এম্পিয়ার কত নিচ্ছে? 0.3 এম্পিয়ার। 0.3, 1.3 না, মানে 1 এম্পিয়ারের নিচে। 0.3 বলতে পারি যে 300 মিলি এম্পিয়ার। জি, 300 মিলি এম্পিয়ার। ঠিক আছে। 0.3 মানে 300 মিলি এম্পিয়ার। আর যদি 1 হইতো তাহলে 1000 মিলি এম্পিয়ারে হচ্ছে 1 এম্পিয়ার। আচ্ছা, 0.3 নিচ্ছে। তো এটা দেখে আমরা নরমালি যেটা ধারণা করতে পারি, আমাদের একটা ফোন হয়তো কি আছে, কি সমস্যা হতে পারে? হয়তো ব্যাটারিতে চার্জ নাই, নয়তো মোবাইল কি আছে, শর্ট সার্কিট আছে। তো মোবাইল যদি ব্যাটারিতে চার্জ না থাকে অথবা মোবাইল যদি শর্ট সার্কিট থাকে তাহলে 0.3 এম্পিয়ার নিবে। 0.3 এম্পিয়ার নিবে। একটু খেয়াল করি আমরা। আর একটা ফোন যদি চার্জ হবে কখন বুঝবো, চার্জ হচ্ছে কখন বুঝবো? 1 এম্পিয়ারের উপরে নিতে হবে। 1 এম্পিয়ার এটা হচ্ছে মোবাইল অনুযায়ী 1 এম্পিয়ার, বা কিছু ফোন দেখা যাচ্ছে 0.8, 0.9 নিয়েও চার্জ হয়। এর আগে আমাদের একটা ভিডিও আপলোড করা হয়েছে বা ক্লাস হয়েছিল বিবাস লাইন নিয়ে। বিবাস লাইন না কোনটা?
চার্জিং পোর্টের পজিটিভটা, অর্থাৎ ওই লাইন শর্ট হইলে কিভাবে সমাধান করবেন বিস্তারিত আমরা আলোচনা করছি। আজকে আমাদের কাজটা চার্জিং রিলেটেডই হবে, আমরা এখন পরিমাপ করব। আচ্ছা 2 নম্বর স্টেপে আমরা কি চেক করলাম? আই চার্জারে চার্জে লাগাইলাম, দেখলাম যে চার্জিং আইকন শো করে কিনা। যদি শো করতো তাহলে পাওয়ার বাটন সমস্যা ছিল। এখন তো আইকন শো করে নাই, চার্জিং আইকন শো করছে? আচ্ছা শো করে নাই। তবে আমরা 6 ফুট চার্জারের যে এম্পিয়ারটা দেখতে পাইছি, এম্পিয়ারটা কত? 0.3। এটা দেখে কিন্তু আমরা একটা ধারণা করতে পারছি নাকি 6 ফুটে লাগাইছি পরে সেট চালু হয়ে গেছে? আমাদের কি কাজ হয়েছে? এখনো কাজ কিন্তু হয় নাই, কাজ হয় না। স্টেপ গুলো হচ্ছে কোথায় কাজ করব ওই জায়গাটার মধ্যে নিয়ে যাবে আপনি যদি স্টেপ বাই স্টেপ কাজ করেন। তো প্রথম স্টেপ ছিল পাওয়ার আপ ডাউন চাপ দিয়ে রেজিস্টার দিয়ে দেখতে হবে। দ্বিতীয় নম্বর স্টেপ হচ্ছে চার্জে লাগিয়ে দেখতে হবে। এখন চার্জে লাগালাম, চার্জ হয় না, কিন্তু একটা এম্পিয়ার নিচ্ছে, যেটা হচ্ছে 0.3 এম্পিয়ার নিচ্ছে। তো এই এম্পিয়ারটা নিলে কোথা থেকে সমস্যা হতে পারে আমরা একটা ধারণা করব। যেমন ধারণা করলাম কি, এটা হয়তো ব্যাটারিতে চার্জ নাই, ব্যাটারিতে চার্জ না থাকলেও, পর্যাপ্ত চার্জ না থাকলেও আপনার 0.3 নিতে পারে। এবং মোবাইল যদি শর্ট সার্কিট থাকে তাহলেও কি 0.3 নিতে পারে, নাকি কাজ হয়ে গেছে? নিতে পারে। এখন আমরা ওই বিষয়গুলো চেক দিব। আচ্ছা ওই বিষয়গুলো চেক দেওয়ার জন্য আমাদের মোবাইলটা খোলা। মোবাইলটা খোলার পর যে স্টেপটা, মোবাইলটা খোলার পর প্রথম স্টেপ, যে কোনো ফোন, একটা ডেড ফোনের ক্ষেত্রে মোবাইলটা খোলার পর প্রথম স্টেপ হচ্ছে আপনার ব্যাটারিতে ভোল্টেজ আছে কিনা ওইটা চেক দেওয়া। কি দিয়ে চেক দিবেন? মাল্টিমিটার দিয়ে চেক দিবেন। কোন টেস্টে চেক দিবেন? হট টেস্টে নেন মিটার। মিটার হচ্ছে আমাদের হট টেস্টে থাকবে ডিসি 20 ভোল্ট। আর হচ্ছে ব্যাটারিতে কত চার্জ আছে দেখেন, ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণ চার্জ আছে কিনা। ব্যাটারি কানেক্টরে চেক করেন, মোবাইলের ব্যাটারি কানেক্টরে উপরে এবং নিচ। জি স্যার। কত ভোল্টেজ শো করতেছে? 4.01। আমাদের একটা মোবাইল রানিং হতে গেলে ব্যাটারিতে কত ভোল্টেজ থাকা লাগে? 3.7 কত লাগে? 3.7 থেকে 4.2। 3.7 থেকে 4.2। এটাতে আছে কত? 4.0। তার মানে মোটামুটি বলা যাচ্ছে যে ব্যাটারিতে 50% এর উপরে চার্জ আছে। 4 ভোল্টেজ আছে মানে ব্যাটারিতে 50% এর উপরে চার্জ আছে। আচ্ছা তার মানে আমাদের ব্যাটারিতে কি কোনো সমস্যা নাই, ব্যাটারিতে চার্জ আছে। আমাদের প্রথম টার্গেটে ছিল কি, ব্যাটারিতে কম চার্জ থাকলে, পর্যাপ্ত পরিমাণ চার্জ না থাকলে 0.3 নিতে পারে। দ্বিতীয় টার্গেট মোবাইল শর্ট সার্কিট থাকলে। আচ্ছা এখন আমরা চেক দিব মোবাইল শর্ট সার্কিট আছে কিনা। ঠিক আছে, বলছিলাম আমাদের ব্যাটারিতে পর্যাপ্ত চার্জ আমরা পাইছি। জি স্যার। কত? 4.0। তার মানে ব্যাটারি থেকে সমস্যা না। আচ্ছা যখন আমাদের ব্যাটারি চেক দেওয়া হয়ে যাবে, প্রথম স্টেপ ছিল মোবাইল রেজিস্টার দেওয়া। দ্বিতীয় স্টেপ চার্জে লাগানোর পর দেখতে হবে চার্জ হয় কিনা অথবা কত এম্পিয়ার নেয়। ওই এম্পিয়ার থেকে ধারণা করে আমাদের মোবাইলটা খুলতে হবে। তো মোবাইলটা আমরা যখন মোবাইলটা খোলার আগে ধারণা করছিলাম ব্যাটারিতে হয়তো চার্জ নাই, নয়তো মোবাইল শর্ট সার্কিট হতে পারে। আচ্ছা তার মধ্যে আমরা একটা চেক করলাম, ব্যাটারিতে কি নাই? ব্যাটারিতে কি চার্জ আছে? ব্যাটারিতে চার্জ আছে, ব্যাটারিতে কোনো সমস্যা নাই। এই পর্যায়ে মোবাইলটা খোলার পর যে স্টেপটা ছিল ব্যাটারিতে ভোল্টেজ চেক দেওয়া, এটাও চেক দিলাম। এবার আমাদের চেক দিতে হবে মোবাইলটা শর্ট আছে কিনা। মোবাইলটা শর্ট আছে কিনা। আচ্ছা আমাদের প্রাইমারি লাইন তো চিনা আছে, কোন কোন লাইনগুলো প্রাইমারি লাইন এটা তো আমরা জানি। বিবাস, বিভেদ, বিপিএস, এই লাইনগুলো যেখানে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে ওইগুলোকে বলা হয় প্রাইমারি সাপ্লাই। প্রাইমারি সাপ্লাই। আচ্ছা বিবাস লাইনে তো কোনো শর্ট নাই। জি না। বলুন তো কিভাবে বুঝলাম? ওই যে চার্জে লাগাই বুঝলাম, চার্জে লাগাইছিলাম, ওখানে কিন্তু এলইডি অফ হয় নাই। জি স্যার। তার মানে কি নাই? বিবাস লাইনে শর্ট নাই, ওখানে 0.3 নিচ্ছে। জি স্যার। যদি এখানে দেখতাম যে এলইডি অফ হয়ে যায় তাহলে বিবাস লাইনে শর্ট। আর এই বিবাস লাইনে শর্ট হইলে একটা ফোন ডেড হয় না, চালু হওয়ার কথা, হয়তো চার্জ হইতো না। আচ্ছা ব্যাটারিতে যে চার্জ আছে এই চার্জ দিয়ে কিন্তু চালু হওয়ার কথা। আচ্ছা তারপরে চালু হচ্ছে না, তো বিবাস লাইনে শর্ট নাই, ওটাতে চেক দেওয়ার আর প্রয়োজন নাই, ওটা মিটার দিয়ে চেক দেওয়ার প্রয়োজন নাই। এবার আমরা চেক দিব হচ্ছে বিভেদ লাইনে। বিভেদ লাইনে শর্ট আছে কিনা, অর্থাৎ পুরো মোবাইলের ভোল্টেজের শুরুটা কোথা থেকে? ব্যাটারি কানেক্টর থেকে। অর্থাৎ যখন একটা ফোন, এই যে ফোনটা আমার, এই যে এখানে একটা ফোন রানিং আছে, মোবাইলটা কই ওইটা, এই যে আমার ফোনটা রানিং আছে, এটা কি চার্জ দিয়ে চলতেছে? জি না। ব্যাটারি ভোল্টেজ থেকে চলতেছে না? জি স্যার। তার মানে এটা মোবাইলের এই যে ভোল্টেজের যে সোর্সটা শুরু হচ্ছে কোথা থেকে? প্রথম ব্যাটারি থেকে, অর্থাৎ ব্যাটারি কানেক্টর থেকে নাকি? জি স্যার। আচ্ছা তো এখান থেকে আমরা পরিমাপ করে বুঝতে পারবো আমাদের মোবাইলে শর্ট আছে কি না।
আচ্ছা বিপিএস লাইন তো আমরা জানি চার্জিং এসির পাশে থাকে, ওইটা পরে চেক দিতে হবে। ওইটার আগে চেক দিতে হবে বিবেট লাইনে শর্ট আছে কিনা। আচ্ছা বিবেট লাইনে শর্ট বা এই যে শর্ট চেক করবেন, এটা কোন টেস্ট থাকবে মিটারে? ফুল টেস্ট। তো ফুল টেস্টে একটু চেক দেন, যদি ভালো থাকে। যদি আমাদের বিবেট লাইনে শর্ট না থাকে তাহলে আমরা কি করব, কিভাবে বুঝবো? মনে করেন যে আমাদের বিবেট লাইনের তো এই যে ব্যাটারি কানেক্টরটার মধ্যে 4টা লাইন আছে। একটা হচ্ছে বি ব্যাট মানে পজিটিভ আর কি, যেটার নাম হচ্ছে বি ব্যাট মানে ভোল্টেজ ফর ব্যাটারি, আরেকটা গ্রাউন্ড, আরেকটা আইডি লাইন, আরেকটা থার্মিস্টর লাইন অথবা বাটন লাইন, ব্যাট অন আর কি, ব্যাট অন লাইন। তো আমরা তো আইডি থার্মিস্টরে চেক দেওয়ার প্রয়োজন নাই যে শর্ট আছে কিনা, ওইটা পরে নরমালি যেহেতু ফোনটা ডেড আমরা বি ব্যাট লাইন অর্থাৎ পজিটিভ লাইনটাতে চেক দিলেই বুঝতে পারবো। ঠিক আছে। আচ্ছা তো যদি শর্ট না থাকে তাহলে পজিটিভে মান দেখাবে, নেগেটিভে বিপ দিবে। আর যদি শর্ট থাকে তাহলে পজিটিভও বিপ দিবে, নেগেটিভও কি দিবে? বিপ দিবে। আচ্ছা এটা একটু আপনি চেক করেন। মিটার ফুল টেস্টে আছে, ফুল টেস্টে কোনটা কমন থাকবে? লালটা গ্রাউন্ডে কমন থাকবে। জি স্যার। কি দিচ্ছে? বিপ দিচ্ছে। আচ্ছা এটা হতে পারে নেগেটিভ। আচ্ছা উপরেরটাতে স্পর্শ করেন। উপরেরটাও বিপ দিচ্ছে, উপরেরটাও বিপ দিচ্ছে, নিচেরটাও কি দিচ্ছে? বিপ দিচ্ছে। তার মানে আমরা কি বুঝবো এটা? এটা শর্ট আছে। জি স্যার। কোন লাইনে শর্ট আছে? বিবেট লাইনে। বিবেট লাইনে শর্ট আছে। এখন সমাধান কোন লাইনে খুঁজতে হবে? বিবেট লাইনে। এই লাইনে খুঁজতে হবে, অর্থাৎ এই লাইনটা আমাদের যেখানে যেখানে গেছে, মোবাইল সার্কিটের যেখানে যেখানে গেছে ওই যে কোন একটা সেকশন থেকে হয়তো শর্ট হতে পারে। আমরা এখনো শিওর না আমরা কি সমাধান করে ফেলছি। জি না, আমরা রূপ খুঁজতেছি যে কোথা থেকে সমস্যা। জি স্যার। এখনো কিন্তু সমাধান হয় নাই। সমাধান হলে কি হবে? সেট রানিং হবে। আমরা স্টেপ বাই স্টেপ সমাধানটা খুঁজতেছি। ঠিক আছে। আচ্ছা আমরা কি পাইলাম? বিবেট লাইনে শর্ট আছে। বিবেট লাইনে শর্ট। আমাদের যে টার্গেট ছিল 0.3 নিলে হয়তো ব্যাটারিতে চার্জ নাই অথবা মোবাইল শর্ট সার্কিট হতে পারে। ওই দুইটা টার্গেটের মধ্যে একটা কিন্তু মিলে গেছে। জি স্যার। কি পাইলাম আমরা? শর্ট পাইলাম। আচ্ছা এই শর্টটা ভাঙতে হবে। জি স্যার। এই শর্টটা কি করতে হবে? ভাঙতে হবে। তো নরমালি আমরা জানি যে বিবেট লাইনের কানেকশনটা বর্তমান সময়ের ফোনগুলোতে চার্জিং আইসি পর্যন্ত থাকে। জি স্যার। চার্জিং আইসি পর্যন্ত থাকে। আবার কিছু কিছু ফোনে চার্জিং আইসিতেও থাকে, আবার নেটওয়ার্ক সেকশনও যায়। আবার যেই ফোনগুলোতে বিপিএস লাইন নাই অর্থাৎ বিপিএস সাপ্লাই নাই, আগের মানে চাইনিজ ব্র্যান্ডের কিছু ফোন যেগুলো দেখা যায় যে বিপিএস সাপ্লাই নাই ওই ফোনের মধ্যে, অর্থাৎ চার্জিং আইসি থেকে তো বিপিএস তৈরি হয়, সুইচিং হয়। তো ওই বিপিএস সুইচিং হয় না অনেক ফোনে। তাহলে বলতে পারেন বিপিএস থেকে যেখানে যেখানে একটা ফোনে ভোল্টেজ যায় ওইগুলোতে ভোল্টেজ দিবে কে? ওইগুলোতে দিবে কে? ব্যাটারি কানেক্টর। ঠিক আছে। আচ্ছা এই ফোনটার মডেল ছিল হচ্ছে ইনফিনিক্স স্মার্ট 7। আমরা একটু ডায়াগ্রামের সহযোগিতা নিয়ে লাইনটা কোথায় কোথায় গেছে, কারণ শর্টটা তো এইখান থেকে লাইনটা যেখানে যেখানে গেছে ওই যে কোনো একটা সেকশন হতে পারে। এখন কি এটা কি চার্জিং আইসি পর্যন্তই সমাপ্ত নাকি এটাকে পুরো বোর্ডের মধ্যে ওই যে পাওয়ার আইসি, লাইট আইসি, গ্রাফিক্স আইসি বা নেটওয়ার্ক সেকশন এগুলোতে গেছে কিনা এটা আমরা দেখবো। যদি ওইগুলোতে যাই শর্টটা খোঁজার জন্য আমরা ওই সেকশনগুলোর প্যানেলগুলো কি করতে হবে? উঠাতে হবে, বলতে হবে। তো আমরা একটু ডায়াগ্রামটাতে খেয়াল করি, ডায়াগ্রামটাই